আজ আমি এক্সপ্লেন করব আবেশম নামের একটি মালায়ালাম মুভি যেটি 2024-এ রিলিজ হয়েছে। এখানে ফাদার ফাজিলের অ্যাক্টিংটি দেখার মতন, যেটি মানুষ খুব পছন্দ করেছে। তাহলে চলুন সিনেমাটি আমি এক্সপ্লেন করব। পুরো গল্পটি জানার জন্য ভিডিওটি আপনারা পুরোটা দেখুন। মুভির প্রথমেই বেঙ্গালুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজ দেখানো হয়, যেখানে কেরালার কিছু প্যারেন্টস তাদের সন্তানদের ভর্তি করাতে এসেছে। তাদের কাছে কলেজের একটি লোক আসে আর বলে এই হস্টেলটা তেমন একটা ভালো নয়। এখানের হোস্টেলের ছেলেরা অনেক রকমের খারাপ নেশা করে, যেমন মদ, গাঁজা আরও অনেক কিছু। কাছেই আমার পিজি আছে, যেখানে কেরালা ফুড খুব ভালো পাওয়া যায় আর রেন্টও কম। এইসব শুনে প্যারেন্টসরা রাজি হয়ে যায়। এইসব শুনে প্যারেন্টসরা ভাবে বাইরে থাকলে বাচ্চারাও একটু ফ্রিডম পাবে। এই ভেবে প্যারেন্টসরা তাদের বাচ্চাদের পিজিতে পাঠিয়ে দেয়। এই পিজিতে তিনজনের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, যাদের একজনের নাম ছিল বিবি, অন্যজনের নাম আজ্জু আর তৃতীয় জনের নাম ছিল স্যান্ডি। এরপর বিকাল হয়ে যায় আর আজ্জু বলে আমরা এখন কলেজে চলে এসেছি, তাই পার্টি তো করাই যায়। যার পর এরা সবাই পার্টি করে আর খুব ড্রিঙ্কসও করে। পরের দিন সকালে সব ফ্রেশার্সরা কলেজে গিয়ে দেখে সব সিনিয়ররা ফ্রেশার্সদের র্যাগিং করছিল, যেটা দেখে আজ্জু আর তার বন্ধুরা খুব ভয় পেয়ে যায়। র্যাগিং থেকে বাঁচার জন্য স্যান্ডি ইউনিফর্ম নিতে যায়, কিন্তু তখনও ফ্রেশার্সদের ইউনিফর্ম এসে পৌঁছায়নি। এইভাবে কিছুদিন চলার পর তারা দেখে তাদের গ্রুপের অন্য একজনকে সিনিয়ররা র্যাগিং করছে। এটা দেখে তারা ভাবে আমাদেরও দিন খুব তাড়াতাড়ি আসবে। এরপর ওরা যখন রুমে থাকে তখন ওদের গ্রুপের সেই মেম্বারটা আসে যার সাথে সকালে র্যাগিং হয়েছে। সে এসে সবাইকে বলে সকালে সিনিয়ররা তাকে গান গাইতে বলেছে। সে ঠিক করে গান গাইতে না পারলে সিনিয়ররা তাকে খুব মেরেছে। এইটা শুনে আজ্জু তার গ্রুপের সবাইকে ডেকে তাদের বলে র্যাগিং থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে সবসময় গ্রুপ করে থাকতে হবে, তাহলে কোনো সিনিয়র আমাদের র্যাগিং করতে পারবে না। এই ভেবে তারা পরের দিন কলেজে গ্রুপ করে যায়। এইভাবে গ্রুপে দেখে সিনিয়ররাও তাদের আর কিছু বলে না, কিন্তু নিজের গ্রুপের জোরে স্যান্ডি একটু বেশিই লাফাচ্ছিল, অর্থাৎ সে বারবার সিনিয়রদের সাথে খারাপ ব্যবহার করছিল। এরপর বিকালে যখন তারা সবাই হোস্টেলে থাকে তখন স্যান্ডি এসে বলে দুটো সিনিয়র ছেলে আমাদের রুমের কথা জিজ্ঞাসা করছিল, কিন্তু আমি তো তাদের অপমান করে পালিয়ে এসেছি, তাই কিছু হলে সামলে নিও। তখনই ওখানে সেই দুটো ছেলে পৌঁছে যায়, যাদের দেখে আজ্জু বলে স্যান্ডি যা বলেছে তার জন্য সরি, তোমরা এখানে কোনো ঝামেলা করো না, কারণ এটা আমাদের হোস্টেল আর এখানে যা কিছু হতে পারে। এটা শুনে সেই ছেলেগুলো চলে যায়। আর তখনই বাইকের পিছনে বসে থাকা ছেলেকে সেই হোস্টেলের একটা ছেলে চিনে ফেলে আর বলে ও তো কুট্টি, কলেজের সিনিয়র হওয়ার সাথে সাথে সে বড় গুন্ডাও, যাকে দেখে কলেজের টিচাররাও কিছু বলতে পারে না। এরপর হোস্টেলের সবাই একসাথে হয়ে প্ল্যান করে যে এরপর কি করা যাবে, কারণ নিশ্চয়ই ওরা একসাথে জোট বেঁধে আমাদের মারতে আসবে। এই শুনে গ্যাংয়ের অনেক ছেলে চলে যায়, কারণ তারা বলে কুট্টি তার গ্যাং নিয়ে তোমাদের নিশ্চয়ই মারতে আসবে আর আমরা তোমাদের সাথে মার খেতে চাই না। গ্রুপের 18 জন ছেলে যারা আজ্জুকে বলে আমরা এখনও তোমাকে সাপোর্ট করি, এরপর তারা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। নিজেদের কাছে হকি স্টিক, লাঠি আগে থেকে সব কিছু নিয়ে রাখে। এরপর আজ্জু হোস্টেলের বাইরে অনেক ছেলেকে দেখতে পায় যারা তাদেরই মারতে এসেছে। ওদের দেখে হোস্টেলের সব ছেলেরা ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয়, যার কারণে আজ্জু, স্যান্ডি আর বিবি ভিতরে যেতে পারে না। এরপর কুট্টি এদের জামা কাপড় খুলে নিজেদের সাথে নিয়ে যায়। ইচ্ছা না থাকা সত্ত্বেও এদের যেতে হয়। পরের সিনে আমরা দেখি কুট্টির গ্যাং এদের খুব বাজেভাবে মেরেছে। তাদের 2 দিন আটকে রাখা হয় আর যখন তখন যে খুশি এদের মেরে চলে যায়। এরা কাউকে কিছুই বলতে পারে না। তৃতীয় দিন কুট্টি এদের মদ খাওয়ায় আর বলে আজকের পর নিজের সিনিয়রদের সম্মান করবে, নয়তো পরের বার তোমাদের আমি এর থেকেও খারাপ অবস্থা করব। এরপর তারা হোস্টেলে ফিরে আসে, কিন্তু হোস্টেলে ফেরার পর আজ্জু কেমন যেন বদলে যায়। সে সারাক্ষণ কিছু ভাবতে থাকে, কারণ সে কুট্টির গ্যাংয়ের থেকে বদলা নিতে চাইছে। এরপর একদিন বিকালে বিবির মায়ের ফোন আসে। মায়ের সাথে কথা বলার সময় সে কেঁদে ফেলে, কিন্তু সে তার মাকে কিছু বলতেও পারছে না তার সাথে কি হয়েছে।
তাকে কাঁদতে দেখে আজ্জু বলে, বদলা নিতে চাইলে বল। যার উত্তরে বিবি বলে, কিভাবে? এবার আজ্জু বলে, কুট্টির কাছে তার পুরো গ্যাং আছে। আমরা যদি কুট্টির থেকে বদলা নিতে চাই তাহলে আমাদের এখানকার কোনো লোকাল গুন্ডা সাপোর্ট চাই, তারাই কুট্টিকে জব্দ করতে পারবে। এবার আজ্জু নিজের প্ল্যান বলে। সে বলে, আমরা রোজ একবার করে বারে যাব যেখানে গুন্ডারা আসে। এরপর আমরা যে কোনো একজনের সাথে বন্ধুত্ব করে কুট্টিকে মার খাওয়াবো। এরপর শুরু হয় এদের নূতন মিশন। আজ্জু বলে, যে করেই হোক আমাদের কোনো গুন্ডা গ্যাংয়ের সাথে বন্ধুত্ব করতে হবে। তাই এরা রোজ নূতন একটা বারে যায় আর কিছু গুন্ডাদের সাথে কথা বলে, কিন্তু বাচ্চা ভেবে এদের তেমন কেউই পাত্তা দেয় না। এইভাবে অনেকগুলো দিন কেটে যায় আর কোনো গুন্ডাদের সাথেই এদের বন্ধুত্ব হয় না। অন্যদিকে বারে যাওয়ার টাকাও শেষ হয়ে আসে, তাই এরা ওয়েটারের চাকরি করা শুরু করে। এরপর আজ্জু সবাইকে নিয়ে একটা নূতন বারে যায় আর সেখানের ওনারকে দেখিয়ে বলে, এ খুব বড় গুন্ডা, আমরা যদি এর সাথে হাত করতে পারি তাহলে কুট্টিকে আমরা ঠিকই মার খাওয়াতে পারবো। এরপর এরা অনেক চেষ্টা করে সেই ওনারের কাছে যাওয়ার, কিন্তু তার বডিগার্ডরা কোনোভাবেই তাদের ওনারের কাছে যেতে দেয় না, যার ফলে তারা হতাশ হয়ে পড়ে। এরপর যখন আজ্জু আর বিবি টয়লেটে যায় তখন এন্ট্রি হয় রাঙ্গার, যে এদের থেকে লাইটার চায়, কিন্তু এদের কাছে লাইটার না থাকায় সে বিবির সিগারেট থেকেই নিজের সিগারেট জ্বালিয়ে নেয়। এবার বিবি রেগে গিয়ে তার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু রাঙ্গা কিছুই বলে না। এরপর তারা যখন টেবিলে বসতে যায় তখন ওয়েটার তাদের টেবিল থেকে উঠিয়ে দেয়। তখন তারা জানতে পারে এই টেবিল রাঙ্গার জন্য বুক করা। ওকে দেখে এরা তিনজন আলোচনা করতে থাকে, এই বাস ড্রাইভারও বারে টেবিল বুক করে মদ খায়, কত বড় লোক সে। কিন্তু তখনই সেখানে হোটেলের ওনার আসে, যাকে দেখে আজ্জু ভাবে আজ তো এর সাথে কথা বলেই ছাড়বো, কিন্তু সে আসা মাত্রই রাঙ্গার কাছে গিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। এইটা দেখে তিনজনেই অবাক হয়ে যায় আর ভাবে, আমরা তো এর সাথে খারাপ ব্যবহার করেছি। এবার আজ্জু বিবিকে বলে, যেহেতু তুই ওই স্যারের সাথে খারাপ ব্যবহার করেছিস তাই যা তুই প্রথমে গিয়ে ওনার সাথে কথা বল। তাই বিবি রাঙ্গার সাথে কথা বলতে যায়। রাঙ্গা খুব খুশি হয়েই বিবির সাথে কথা বলে আর বিবির কথায় সে আজ্জু আর স্যান্ডিকেও নিজের টেবিলে ডেকে নেয়। এরপর রাঙ্গা সবাইকে মদ খাওয়ায়, ওরাও খুব মদ খায়। এবার যখন রাঙ্গা চলে যায় তখন সে ওই তিনজনকে বলে যায়, তোমাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, তোমরা আবার কাল বিকালে এখানে এসো, একসাথে মদ খাওয়া হবে। এইটা শুনে আজ্জু খুব খুশি হয়, সে ভাবে যাক কোনো বড়লোকের সাথে বন্ধুত্ব তো হলো। পরের দিন ঠিক সেই সময় তারা বারে চলে যায় আর রাঙ্গার সাথে পার্টি করে। এইভাবে রোজই এরা রাঙ্গার সাথে পার্টি করতে থাকে, যার কারণে এদের কলেজের অ্যাটেন্ডেন্স কমতে থাকে আর এরা ঠিক করে পড়াশোনাও করে না। একদিন মদের পার্টি চলার সময় রাঙ্গা নিজের বন্ধুদের সাথে এদের তিনজনের আলাপ করায়। তখন রাঙ্গার গ্যাংয়ের লোকেরা যে যার হাতিয়ার এদেরকে দেখায়। তখন বিবি জিজ্ঞাসা করে, তোমাদের কাছে গান নেই? রাঙ্গা তখন নিজের রাইট হ্যান্ড আম্বানকে গান দেখাতে বলে, কিন্তু সে তো আজ গান আনেনি। এইটা শুনে রাঙ্গা আম্বানের উপর খুব রেগে যায় আর তার উপর চিৎকার শুরু করে। কথাটা ঘোরানোর জন্য তখন স্যান্ডি বলে, স্যার আপনি এত বড়লোক হলেন কিভাবে? এই কথা শুনে রাঙ্গা হাসতে হাসতে মদ খেতে চলে যায় আর আম্বান তার স্টোরি বলা শুরু করে। সে বলে, ভাই যখন স্কুলে পড়তো তখন নিজের খরচ চালানোর জন্য তার এক আত্মীয়ের বন্ধুর দোকানে পার্ট টাইম জব করত। কিছু সময় কাজ করার পরে সে যে টাকা জমিয়েছিল সেটা তার ওই রিলেটিভরা নিয়ে নেয় আর শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়। শেয়ার মার্কেট নিচে পড়ে যায় আর ভাইয়ের কলেজ যাওয়ার স্বপ্ন পূরণ হয় না। এর কিছু বছর পর ভাই জানতে পারে যেই কোম্পানিতে টাকা লাগানো হয়েছিল তার প্রফিট তখন 40 গুণ বেড়ে গিয়েছে, তাই রাঙ্গা ভাই এত বড়লোক হয়ে গিয়েছে। এবার এই গল্প শুনে এদের তো মনে হয় যে এরা কোনো ফেক গল্প শোনাচ্ছে। এরপর আম্বান গাড়িতে যাওয়ার সময় বলে, যেই পয়সা রাঙ্গা ভাই পেয়েছিল তা দিয়ে রিলেটিভরা একটা বড় জমি কিনেছিল, যেটার মার্কেট ভ্যালু একেবারে পড়ে যায় আর রাঙ্গা ভাই আবার গরিব হয়ে যায়। আর তারপর সে একটা দোকানে ওয়েটারের কাজ শুরু করে। এই সব শুনে এদের তিনজনের মনে হয় যে আম্বান সত্যিই আমাদের মিথ্যে গল্প বলছে। তাই বিবি জিজ্ঞাসাই করে ফেলে যে ভাই এত বড় গুন্ডা হলো কিভাবে?
আর তাও এত বড় লোক। এবার আম্মান বলে গাড়িতে বসো, বাকি গল্পটা বলছি। এরপর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে রাঙ্গাকে জুস বানাতে দেখা যায়। তখন ওর দোকানে কিছু গুন্ডা মারপিট করে, যার ফলে দোকানের ক্ষতি হয়। এটা দেখে রাঙ্গাও সেই গুন্ডাগুলোকে খুব মারে। পরে জানা যায় রেড্ডি নামের এক বড় ডনের লোক তারা। এবার সেখানে রেড্ডি আসে আর রাঙ্গাকে দেখে সে খুব খুশি হয়ে যায় আর তাকে নিজের রাইট হ্যান্ড বানিয়ে নেয়। এরপর থেকে রেড্ডির সব কাজ রাঙ্গা একাই করত, এমনকি বাকি গুন্ডারা তার কাছে হেরেও যেত। এইভাবেই আম্বান এই তিনজনকে ভাইয়ের অনেক বাহাদুরির গল্প শোনায়, কিন্তু এরা তাও আম্মানকে বিশ্বাস করতে পারছিল না। আম্মান বলে ভাইয়ের মাও ভাইকে ছেড়ে চলে গিয়েছে, কারণ সে মারপিট পছন্দ করত না। কিন্তু যখন সে চলে যায় তখনও ভাই তাকে আটকানোর চেষ্টা করেনি, বরং দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিল। যার পর ভাইয়ের মন পাথরের মতন হয়ে যায় আর সে রেড্ডির গ্যাং ছেড়ে নিজের গ্যাং বানিয়ে নেয়। পরের সিনে যখন তারা নিজেদের রুমে বসে আলোচনা করে, তখন বিবি বলে আমরা ওকে বিশ্বাস করব কেন? তখন স্যান্ডি বলে ও আমাদের ফ্রিতে মদ খাওয়ায়, তাই ও যা বলে শুনতে থাক। তখনই তাদের কাছে রাঙ্গার কল আসে। সে বলে যদি ফাইট দেখতে চাও তাহলে চলে আসো। এই বলে সে নিজের গাড়ি পাঠিয়ে দেয়। ওরাও রাঙ্গার বাড়িতে পৌঁছে যায় আর তাকে দেখে আম্বানকে জিজ্ঞাসা করে রাঙ্গার এত পয়সা হলো কি করে? উত্তরে আম্বান বলে মনে আছে সেই জমিটার কথা যেটা উনি কিনেছিলেন? সেটার উপর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গিয়েছে, এই সবই তারই পয়সা। এই সব শুনে তিনজনই হতবাক হয়ে যায়। এরপর রাঙ্গা তিনজনকে নিজের সাথে নিয়ে মারপিট দেখাতে যায়, যেখানে রাঙ্গা তো কারোর গায়ে হাত দিচ্ছে না, বরং তার পোষা গুন্ডারাই সবাইকে মারছে। রাঙ্গা শুধু দূর থেকে দাঁড়িয়ে ইশারা করছে কাকে কিভাবে মারতে হবে। এই দেখে আজ্জু আম্বানকে জিজ্ঞাসা করে ভাই তো কাউকে একটা চড়ও মারল না, এমনটা কেন? তখন আম্বান বলে ভাইয়ের মা যখন মারা যায় তখন ভাই নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল সে আর কারোর গায়ে হাত তুলবে না। এই কথা শুনে তারা কনফার্ম হয়ে যায় যে রাঙ্গা তেমন পাওয়ারফুল নয়, শুধু নিজের গ্যাংয়ের উপর নির্ভর করেই চলে। এরপর এক রাতে যখন এরা সবাই বাইরে বসে কিছু খাচ্ছিল, তখন আম্বান তাদেরকে নিজের পিঠের একটা দাগ দেখায় আর জিজ্ঞাসা করলে বলে আমি একবার দামসারাজ খেলার সময় ঠিক গেস করতে পারিনি, তাই ভাই তলোয়ার দিয়ে আমার পিঠে মেরেছিল। এটা শুনে তো তিনজনের মাথায় ঘুরে যায়। এরপর বিবি আম্বানকে জিজ্ঞাসা করে ভাই তার নিজের রিলেটিভদের কি কোনো শাস্তি দিয়েছিল, যারা প্রথমেই ভাইয়ের অনেক টাকা লস করে দিয়েছিল? এখন আম্বান বলে হ্যাঁ, একবার সে ভাইকে মারতে এসেছিল, কিন্তু ভাই তাকেই টুকরো টুকরো করে কেটে কিচেনের মেঝেতে পুঁতে দিয়েছে আর তার রক্ত দিয়ে দেওয়াল রং করে দিয়েছে। এটা শুনে তিনজনেই খুব ভয় পেয়ে যায়। এরপর এরা সবাই মিলে খুব মদ খায়। এরপর অনেক ড্রিঙ্কস করে দেরিতে ফেরার কারণে তারা হোস্টেলে ঢুকতে পারে না। সেখানে একজন বিবিকে রাঙ্গার পরিচয় জানতে চাইলে সে বলে রাঙ্গা আমার বড় ভাই। এটা শুনে রাঙ্গাও খুব ইমোশনাল হয়ে পড়ে। এরপর রাঙ্গা তাদেরকে নিয়ে বাড়ি চলে আসে। পরের দিন সকালে রাঙ্গার ফোন আসে। সে এদেরকে বলে আজ থেকে তোমাদের হোস্টেলে যাওয়ার দরকার নেই, তোমরা আমার এই বাড়িতেই থেকো। এটা রাঙ্গার অন্য একটা বাড়ি। তার সাথে রাঙ্গা এদেরকে নিজের বুলেটও দেয়, আর যেটা দেখে এরা আনন্দে বুলেট নিয়েই কলেজে চলে যায়। কিন্তু সেখানে কুট্টি এদের হাত থেকে বুলেটের চাবি নিয়ে নেয় আর বলে আজকের পর আমাদের সামনে বুলেট নিয়ে আসবে না। তখন স্যান্ডি আজ্জুকে বলে যে চল রাঙ্গা ভাইকে বলে কুট্টিকে মার খাওয়াই। এরপর বিকালবেলা তারা রাঙ্গার সামনে অ্যাক্টিং করা শুরু করে আর তাকে বলে কুট্টি ওদেরকে খুব বিরক্ত করছে। এটা শুনে রাঙ্গাও খুব রেগে যায় যে আমার ভাইদের কে বিরক্ত করছে। এরপর রাঙ্গা বিবিকে বলে যে কাল আমি কলেজে গিয়ে ওকে দেখে নেব। এইটা শুনে তিনজন খুব খুশি হয়ে যায়। পরের দিন রাঙ্গা এদের কলেজে যায়, যেখানে হোলি খেলা হচ্ছিল। তখন বিবি কুট্টিকে ফোন করে গালাগালি দেয় আর কিছুক্ষণ পর কুট্টি এসে তাকে চড় মেরে দেয়।
এটা দেখে রাঙ্গা খুব রেগে যায়। ও আর ওর গ্যাংয়ের লোকেরা কুট্টি আর তার বন্ধুদের মেরে খারাপ অবস্থা করে দেয়, আর কলেজের সবাইকে ধমকি দিয়ে যায় যে কেউই এই তিনজনের সাথে খারাপ ব্যবহার করবে তাদের আমি ছাড়ব না। এরপর কুট্টি গ্যাং এদেরকে ভয় পেতে শুরু করে, আর বাকিরাও কেউই এদেরকে কিছু বলে না, কারণ এরা এখন পুরোপুরি রাঙ্গা গ্যাংয়ের মেম্বার হয়ে গিয়েছে। এখন তিনজন সারাক্ষণই নেশায় ডুবে থাকে। একদিন যখন বিবি খুব নেশা করে থাকে তখনই তার মার ফোন আসে। রাঙ্গা তার মায়ের সাথে কথা বলে, তখন তার মা বলে বিবি তো তোমাকে নিজের বড় ভাই ভাবে, যেটা শুনে সে খুব খুশি হয়ে যায় আর বিবির মাকে বলে আমি ওর খেয়াল রাখবো। পরের দিন এরা তিনজন জানতে পারে কলেজে নূতন ইডি এসেছে আর সে এই তিনজনকে নিজের কাছে ডেকেছে। তখন এরা তার কাছে গিয়ে তাকে বন্দুক দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ইডি বলে আমি তোমাদের গুন্ডা বন্ধুদের ভয় পাই না, তোমরা খুব খারাপভাবে ফেল করেছো, তাই আমি তোমাদের রাস্টিকেট করছি। তখন এরা ইডির কাছে অনেক রিকোয়েস্ট করে, ইডিও রাজি হয়ে যায় আর বলে তোমাদের একটা সুযোগ দিচ্ছি, তোমরা রিটেস্ট দাও, তাতে পাশ করতে পারলে তবেই তোমরা কলেজে আসতে পারবে। 15 দিন পর রিটেস্ট থাকায় এরা তিনজন ঠিক করে যে এবার আমাদের পড়তে হবে, কিন্তু তখনই রাঙ্গা চলে আসে, এদেরকে নিজের পরের ফাইট দেখানোর জন্য নিয়ে যায়। এরা রাঙ্গাকে মানাও করতে পারে না। এবার যেখানে ফাইট হচ্ছিল সেখানে ট্রাক ভর্তি গুন্ডা চলে আসে, এরা সবাই মিলে রাঙ্গার গুন্ডাদেরই মারছিল। তখন রাঙ্গা কোনোভাবে তার গ্যাংয়ে সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরই তিনজন ঠিক করে আজকের পর আর কখনো আমরা রাঙ্গার ফাইটে যাব না। এরপর এরা যখনই পড়ার কথা ভাবে তখনই কোনো না কোনোভাবে রাঙ্গা এদের ডিস্টার্ব করতে চলে আসে, কখনো পার্টি করে আবার কখনো কলগালকে ডেকে নেয় যাতে এরা তিনজন এনজয় করতে পারে। এক রাতে যখন কলগাল আসে তখন এরা টাইম পাস করার জন্য দামসারাজ খেলছিল আর বিবি রাঙ্গার টিমে ছিল। এবার যখন রাঙ্গা বিবিকে একটা মুভির নাম গেস করতে বলে তখন সে বুঝতে পারে না যে এটা কি মুভি, কিন্তু তার সাথে তার এটাও মনে পড়ে যায় যে একবার আম্বান ঠিক মুভির নাম গেস করতে না পারার জন্য রাঙ্গা তার পিঠে তলোয়ার মেরেছিল। এটা ভেবে সে খুব ভয় পেয়ে যায় আর প্রচণ্ড টেনশনের কারণে সে মুভির ঠিক নামটাই গেস করে, যার পর সে হাঁফ ছেড়ে বাঁচে। এরপর যখন সবাই সেখান থেকে চলে যাচ্ছিল তখন বিবির মনে পড়ে আম্বান বলেছিল রাঙ্গা একজনকে মেরে তার রক্ত দেওয়ালে লাগিয়ে রেখেছে। এটা চেক করার জন্য সে দেওয়ালের কিছুটা পেন্ট তুলে দেয় আর সেখানে রক্ত দেখতে পায়। এরপর তারা কিচেনেও চেক করতে যায় আর সেখানেও একটা লাশ দেখতে পায়। এরপর তো তাদের মাথায় কাজ করা বন্ধ করে দেয়, তারা বুঝতে পারে যে আম্বান কোনো মিথ্যে কথা বলছিল না। এরপর তারা সেই কলগালের কাছে গিয়ে তাদের সাথে থাকার জন্য রিকোয়েস্ট করে, কারণ কিচেনে ডেড বডি দেখার পর তারা খুব ভয় পেয়ে গিয়েছিল আর ঘুমাতে পারছিল না। পরদিন সকালে এদের কলেজ দেখানো হয়। সব সত্যি জানার পর তারা আর বুঝতে পারে না এবার তারা কি করবে, কারণ তারা রাঙ্গার বাড়ি আর থাকতে চাইছিল না। অন্যদিকে এখন এরা যেখানেই যায় সবাই এদের গুন্ডাই ভাবে। এটা দেখে ওদের আরও খারাপ লাগে। ওরা ভাবে যে আমরা তো এখানে পড়তে এসেছিলাম কিন্তু গুন্ডা হয়ে গেলাম। এরপর কোথাও থাকার জায়গা না পেয়ে তারা যখন রাঙ্গার বাড়ি ফিরছিল তখন রেড্ডির গুন্ডারা তাদের তুলে নিয়ে যায়। এবার রেড্ডি এদেরকে বলে রাঙ্গার জন্য আমার পাওয়ার চলে গিয়েছে, এখন সবাই আমাকে তার চাকর ভাবে, তাই সে রাঙ্গাকে মারতে চায়। এরপর সে বিবিকে নিজের কার্ড দিয়ে বলে রাঙ্গা যখন একা থাকবে তখন তুমি আমাকে ফোন করবে, এই শর্তেই আমি তোমাদের ছাড়ব। এরপর এরা ঠিক করে আমরা আর রাঙ্গার গ্যাংয়ে থাকবো না। এইটা বলার জন্য তারা রাঙ্গার কাছে যায়, কিন্তু গিয়ে দেখে রাঙ্গা দুটো লোককে মারছে, কারণ তারা গ্যাং ছাড়ার কথা বলছিল। এইটা দেখে ভয় পেয়ে তারা চলে আসে। এবার এরা তিনজন পালিয়ে যাওয়ার প্ল্যান করে, কিন্তু সমস্যা একটাই, রাঙ্গা এদের ঠিক খুঁজে বের করে ফেলবে। তাই বিবি বলে শহরের বাইরে আমার একটা বন্ধু থাকে, চলো আমরা কিছুদিন সেখানে গিয়ে থাকি আর নিজেদের রিটেস্টের জন্য তৈরি করি, ততদিনে রাঙ্গাও হয়তো আমাদের ভুলে যাবে। এই ভেবে তারা বিবির বন্ধুর কাছে থাকতে চলে যায় আর নিজেদের ফোন সুইচ অফ করে দেয়। এবার আমরা দেখি এরা তিনজনে তো বেশ ভালোই আছে, কিন্তু অন্যদিকে রাঙ্গা এদের খোঁজা শুরু করে দিয়েছে, কারণ সে ভাবছে তার কোনো শত্রুই হয়তো এদের তিনজনকে কিডন্যাপ করেছে। এরপর একদিন রাঙ্গা এই তিনজনের খোঁজে কলেজে গিয়ে কুট্টির পুরো গ্যাংকে খুব মারে। এই ঘটনাটা ভাইরাল হয়ে যায় আর নিউজে দেখানো হয়।
সেই নিউজটা এরা তিনজনও দেখে আর ভাবে এক সপ্তাহ হয়ে যাওয়ার পরও রাঙ্গা আমাদের খুঁজছে। এটা ভেবে তারা খুব ভয় পেয়ে যায়। তারা ভাবে এবার আমরা কি করব। বিবি সেই সময় নিজের মায়ের সাথে কথা বলার জন্য ফোনটা অন করে, কিন্তু তখনই রাঙ্গার কল চলে আসে। বিবি কি করবে বুঝতে না পেরে ভয়ে ফোনটা ধরে নেয়। এরপর সে রাঙ্গাকে বলে, বিকালে আমরা তোমার সাথে দেখা করে আসব। বিকালে এরা রাঙ্গার বাড়ি গেলে রাঙ্গা এদের উপর খুব রেগে যায় আর জিজ্ঞাসা করে, তোমরা এতদিন কোথায় ছিলে। এবার বিবি রাঙ্গার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। সে রাঙ্গাকে অনেক উল্টোপাল্টা কথা শোনায় আর বলে যে আমরা তো এখানে পড়তে এসেছিলাম, কিন্তু তুমি আমাদের গুন্ডা বানিয়ে দিয়েছো। বিবি রেগে গিয়ে এইটাও বলে ফেলে যে আমরা তো কুট্টি গ্যাংয়ের থেকে বদলা নেওয়ার জন্য তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম। এই কথা শুনে রাঙ্গার খুব খারাপ লাগে। সে আম্মানকে ফোন করে তার পুরো গ্যাংকে নিয়ে তার বাড়ি চলে আসতে বলে। এখন বিবি আজ্জু আর স্যান্ডিকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বলে, রাঙ্গা এত সহজে আমাদের পিছন ছাড়বে না, তাই চলো আমরাই একে মেরে দিই। কিন্তু বিবির কথায় আজ্জু আর স্যান্ডি রাজি হয় না। অন্যদিকে আমরা রাঙ্গাকে দেখতে পাই, সে দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। এবার আমরা বুঝতে পারি যখন যখন রাঙ্গার মন ভেঙেছে তখন তখন সে দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে কাঁদে, কিন্তু সে কখনোই কাউকে বুঝতে দেয় না। সবার সামনে সে নিজেকে স্ট্রং দেখাতো। আজও সে ওই দেওয়ালের দিকে তাকিয়ে কাঁদছিল। কিন্তু তখনই সেখানে গাড়ির আওয়াজ হয় আর রাঙ্গা জানালা দিয়ে দেখে সেখানে রেড্ডি তার লোকেদের নিয়ে পৌঁছে গিয়েছে। এবার রাঙ্গা এদের তিনজনকে একটা ঘরে বন্ধ করে দেয় যাতে তাদের কোনো ক্ষতি না হয়, আর সে একাই রেড্ডির সাথে লড়াই করতে চলে যায়, কারণ তার গ্যাং তখনও এসে পৌঁছায়নি। রাঙ্গাকে একা লড়াই করতে দেখে বিবি বলে সে একা কীই বা করতে পারবে, রেড্ডির লোকেরা তো রাঙ্গাকে এক্ষুনি মেরে ফেলবে। রাঙ্গা সত্যিই প্রথমে রেড্ডির গ্যাংয়ের কাছে খুব মার খায়। যখন রেড্ডি বলে যে রাঙ্গাকে একা দেখে ওই তিনজনই তাকে ফোন করে ডেকেছে, তখন রাঙ্গার মাথা ঘুরে যায় আর তারপর সে রেড্ডির লোকেদের মারা শুরু করে, যেটা দেখে এরা তিনজন অবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল রাঙ্গা একা কিছুই করতে পারবে না, সে তো শুধুমাত্র তার গ্যাংয়ের জোরে ডন হয়ে ঘোরে। এবার রাঙ্গা রেড্ডিকেও মেরে ফেলে। যেহেতু এখন রাঙ্গা সত্যিটা জেনে গিয়েছে, তাই সে এবার ওই তিনজনকে মারতে যায়, কিন্তু ওরা তিনজন ভয় পেয়ে ঘরে লুকিয়ে পড়েছে। ততক্ষণে রাঙ্গার গ্যাংও ওখানে চলে আসে। এবার রাঙ্গা পুরো ঘরে ওদের খোঁজে আর কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাদেরকে নিজের ভাই ভেবেছিলাম, কারণ এই দুনিয়ায় আমি পুরো একা, তাই তোমাদের সঙ্গ আমার ভালো লাগতো, কিন্তু তোমরা তো আমাকেই মারার প্ল্যান করেছো। তখনই একটা রুম থেকে আওয়াজ আসে আর রাঙ্গা তাদের মারার জন্য ঘরের দরজা ভাঙতে শুরু করে। আর সেই সময় বিবির ফোনে তার মায়ের ফোন আসে। এটা দেখার পর রাঙ্গা শান্ত হয়ে কলটা রিসিভ করে। বিবির মা রাঙ্গার খোঁজ খবর নেয় আর তারপর বলে নিজের ছোট ভাইয়ের খেয়াল রেখো। এই কথা শোনার পর রাঙ্গা পুরোই শান্ত হয়ে যায়, কারণ সে গুন্ডা হলেও মানুষ হিসাবে খুব ভালো আর এদেরকে সে সত্যিই নিজের ভাইয়ের মতন ভালোবেসেছে। এরপর সে দরজা ভেঙে ভিতরে আসে ঠিকই, কিন্তু কাউকে কিছু করে না। রাঙ্গা তাদের বলে যে তোমাদের জন্য আজ আমার গ্যাংয়ের লোকেরা আমাকে কাঁদতে ডেকে নিয়েছে, আমি ওদের কাছে ছোট হয়ে গেলাম। এরপর ওরা তিনজন রাঙ্গার কাছে ক্ষমা চায় আর বলে যে এবার আমরা পড়তে চাই। এটা শুনে রাঙ্গা বলে যে ঠিক আছে, যাও তোমরা পড়াশোনা করো, কিন্তু তোমাদের মধ্যে কেউ যদি এক্সামে ফেল করে তাহলে আমি তাকে ছাড়বো না। এরপর সিন চেঞ্জ হয় কলেজে, যেখানে আজ এই তিনজনের রেজাল্ট বের হবে। এদের মধ্যে স্যান্ডি তো পাশ হয়ে যায়, কিন্তু আজ্জু আর বিবি এক একটা সাবজেক্টে ফেল করেছে। তখনই রাঙ্গা তার গ্যাং নিয়ে সেখানে চলে আসে আর ওদের শিক্ষা দেওয়ার জন্য লাঠি হাতে ওদের পিছনে দৌড়াতে থাকে, কারণ রাঙ্গা জেনে গিয়েছিল যে আজ্জু আর বিবি ফেল করেছে। যার পর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।